কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, আর সেই ভূস্বর্গের কেন্দ্র হচ্ছে পেহেলগাম, যার সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তুষার মুকুটে ঢাকা পাহাড়, শান্ত শীতল নদী আর সবুজের চাদরে মোড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে এই পেহেলগামের মাটিতে। সেখানকার এক ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে, যার ফলে দুই দেশ এখন যেন মুখোমুখি অবস্থানে। একই সাথে কাশ্মীরের পর্যটনে নেমে এসেছে বড় ধস। কাশ্মীরের পেহেলগাম জম্মু কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত। কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এই পেহেলগাম। এখানে আছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, ধাভিয়ান ও কানিমার্গের মতো বিখ্যাত সব স্থান। স্থানীয় ভাষায় পেহেলগাম শব্দের অর্থ ভেড়াওয়ালাদের গ্রাম। ভেড়া ও বকরি চড়ানো এখানকার বাসিন্দাদের আদি পেশা। আবার স্থানীয়রা একে ইসলামাবাদ নামেও ডাকে। সম্রাট আওরঙ্গজেব 1700 সালে এর নাম রাখেন ইসলামাবাদ। পরে মহারাজা গোলাপ সিং 1850 সালের দিকে আবারও এর নাম রাখেন অনন্তনাগ। ছবির মতো সুন্দর এই পেহেলগামে রয়েছে পাহাড়, গাছ, নদী আর বরফের এক অপূর্ব মেলবন্ধন। তাই তো এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে প্রথম অনন্তনাগ হয়ে পেহেলগামের দূরত্ব শ্রীনগর থেকে 96 কিলোমিটার। প্রাইভেট জিপে যেতে সময় লাগে কম বেশি 3.5 ঘন্টার মতো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার সবকিছু বরফে ঢাকা পড়ে বিধায় পর্যটক আগমন হ্রাস পায়। কাশ্মীরের অর্থকরী ফসলের অন্যতম হচ্ছে আপেল ও জাফরান। অনন্তনাগ জেলায় সবচেয়ে বেশি আপেলের বাগান। পেহেলগাম যেতে রাস্তার দুই ধারে এসব বাগান চোখে পড়বে। প্রচুর পরিমাণে জাফরানও চাষ হয় এই অঞ্চলে। খাবারের রং, ঘ্রাণ ও স্বাদ বাড়িয়ে তুলতে জাফরানের জুড়ি মেলা ভার। পাকস্থলীরও নানা রোগের উপশম করে এটি। এখানকার হাইওয়ে সংলগ্ন ড্রাই ফ্রুটের দোকানগুলোতেই জাফরান, কাজু বাদাম, আখরোট, কিশমিশ ও নানা ধরনের মশলা পাওয়া যায়। চায়ের মতো বিশেষ পানীয় কাওয়া বা কাহওয়া এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার ওয়াজওয়ান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পেহেলগাম যেতে আপনার সফর সঙ্গী হবে লিডার নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথে পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া পানি আপনার চোখ ও মন দুটোকেই ভরিয়ে দেবে। বরফে মোড়ানো পর্বতশৃঙ্গ ও পাইন গাছের সবুজ ভ্যালির মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এই পেহেলগাম প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু, ক্যাম্পিং সহ বলিউডের মুভির দৃশ্যের শুটিং এর জন্য বিখ্যাত। তাই তো পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হলো কাশ্মীরের এই পেহেলগাম। পেহেলগামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লিডার নদী, পেহেলগাম ভ্যালি, চন্দনওয়ারি, পেহেলগাম ভিউ পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্ট, তুলিয়ান ভ্যালি, মামলেশ্বর মন্দির এবং কোলাহাই হিমবাহ। এই পেহেলগাম ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর। এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল ও মে মাসে। তবে যারা স্নোফল দেখতে কাশ্মীর যেতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তম, কারণ এই সময়টাতেই কাশ্মীরে সবচেয়ে বেশি তুষারপাত ঘটে। তাই প্রকৃতিপ্রেমী মানুষকে পেহেলগাম বারবারই ডাকে। দিনের মতো এখানকার রাতের দৃশ্য অসাধারণ। পাশের ঘন পাইন বনে টুকরো টুকরো আধার জমাট বাঁধে। এক পশলা কুয়াশা এসে স্নান করিয়ে দেয় পাইন গাছের প্রতিটি পাতাকে। সারাদিনের ধুলা আর জীর্ণতাকে নিশ্চিহ্ন করে দেয় এখানকার জলীয় বাষ্পে ভরা হিমেল হাওয়া। সারা রাত ধরে চলে এই নিবিড় কর্মযজ্ঞ, সারিয়ে তোলে প্রকৃতির ক্ষত। আর তাই তো ভোরের আলো ফুটে ওঠার আগেই পেহেলগাম হয়ে ওঠে অপরূপা পৃথিবীর স্বর্গ। কিন্তু লিডার নদীর তীরবর্তী জম্মু কাশ্মীরের টপ 10 শহরের অন্যতম পেহেলগামের পরিস্থিতি এখন অশান্ত। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পিপাসুদের পেহেলগামের স্বাদ নিতে অপেক্ষা করতে হবে।